নমস্কার বন্ধুরা, আজ আমার বোর বার্থডে। তো সেই কারণে আজকে আমি নিজে রান্না করছি। এখানে পায়েস হবে, দুধটা মোড়ে মোড়ে এই জায়গাটা এসেছে, আলু ভাজা হচ্ছে, মাংস হবে আর মাছ হবে। এখানে মোটামুটি সব রেডি করে ফেলেছি। এখানে কাজুটা আর হচ্ছে কিশমিশটা ভিজানো আছে, ঠিক আছে। তো প্রথমে আলুটাকে ভেজে নিই। তো বন্ধুরা, এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এবার এইগুলো আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে এই মশলাটা রেডি করা হয়েছে। এই যে বন্ধু, এখানে কাতলা মাছ আছে, এটা দই কাতলা হবে। তো মোটামুটি হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা হালকা করে ভাজতে হবে। তো এর মধ্যে এগুলো হচ্ছে, এখানে মুরগির মাংস আছে আর এখানে পায়েসটা হচ্ছে। দেখুন, দুধটা একদম ঘন হয়ে গেছে, চালটা দেওয়া হয়েছে। বন্ধুরা, উনি দই কাতলা খাবে না, উনি পোস্ত দিয়ে তোমার কাতলা মাছের রেসিপিটা করতে বলবো। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। আজকে উনি যা বলবে তাই করতে হবে। মাংসটা মোটামুটি হয়ে গেছে, যেহেতু আজকে খাসি মাংস আনিনি, কালকে রবিবার ছিল। তো খাসি মাংসটা কালকে হয়ে গেছে, আমাদের ওই জন্যে আজকে আর খাসির মাংস আনলাম না। তো আজকে এইটাই, দুটো মাছ দিয়ে, কাতলা মাছ আর মাংস দিয়েই আজকে ওর বার্থডেটা কমপ্লিট করবো। তো বন্ধুরা, চিকেনটা হয়ে গেছে, এবার মাছটা ভাজবো। তার আগে পটল আর বেগুনটা ভাজা হচ্ছে। আর এখানে ক্ষীরটাও তৈরি হয়ে গেছে। দেখুন, 1 কেজি দুধ দিয়েছি এখানে, ঘন, আর 20-22 গ্রাম মতন চাল আছে। মোটামুটি ওটাও কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছটা করবো শুধু, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন, এটা হচ্ছে চিকেন কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু ভাজা আছে, এখানে পটল আর বেগুন, আর এখানে শাক আছে, আর এখানে আছে ইয়ে আপনাকে ক্ষীর যেকে বলা যায়, একদম কেশর দেওয়া আছে উপরে। আর এই যে এখানে হচ্ছে মাছ ভাজা। তো মোটামুটি আর চাটনিটা হবে, তাহলেই কমপ্লিট। তো এই যে বন্ধু, মাছটা কমপ্লিট, এবার শুধু বাকি আছে চাটনিটা। ওদিকে মোটামুটি সবই হয়ে গেছে। একটু ভাত হচ্ছে আলাদাভাবে বলতে কি, ভাত হয়েছে, তো তার সত্ত্বেও আরও একটু ভাত লাগবে, কম পড়ে গেছে, কারণ আমরা সকালে খেয়েছি আজকে। তো সেই কারণে একটু ভাত কম পড়ে গেছে। তো ভাতটাও হয়ে গেছে, ভাতটা একটু দেখুন, ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। ভাতটা একটুখানি হয়ে নামিয়ে দেবো। বাকি ভিডিও আপনাদের জন্য পরে আনছি। তো বন্ধুরা, আমার রান্না এবং আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।